রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো আজকে আমি নতুন চালের ভাত আর খাসির মাংস রান্না করে দেখাবো। তো নতুন চালটা দেখিয়েছি, তো ধুয়ে নিয়ে এসেছি, হাঁড়িটা বসিয়ে দিয়েছি, দিয়ে জলটা গরম হয়ে গেছে, আমি সেই মুহূর্তে চালটা ঢেলে দিলাম। আর ওইখানে খাসির মাংসগুলো অনেক সময় চুল থাকে, ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিলাম। আর এখানে আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি, তো ছাড়িয়ে বড় বড় করে কেটে নিচ্ছি। আর আলুগুলো মাপে নিয়েছি, তো যেন দুখাদি করে হয় সবগুলো আলু। আর খাসির মাংসে বড় বড় আলু দিলে কিন্তু মানে খেতেও ভালো লাগে, আর খাসির মাংসটা সিদ্ধ হতে হতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। তো তার জন্য আমি বড় বড় কেটেছি। কাটা হয়ে গেছে, আলুটা রেখে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। আর নতুন চালের ভাত, তো এই মশলা করতে না পারিনি এখনো, তবুও কিন্তু ভাতটা ফুটেই গেছিল। নতুন চালের ভাত ঝাড়া চাল, তো তার জন্য জলদি করে ভাতটা ফুটে গেল। তো ভাতটা আমি গড়িয়ে দিলাম। ভাতটা গড়ানোর পরে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপরে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটা সত্যি আলুটা ভেজে রান্না করলে খুব ভালো লাগে। সেটা আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি এখানে 1.5 কিলো মাংস আছে, আমি 100 গ্রাম আর একটুকু তেল দিয়েছি। তো আর গোটা জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি, সব আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে সেই গরম তেলের মধ্যে নুন দিয়ে দিলাম। তো অনেকেই চিনি দেয়, আমি এখানে নুন দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো আমি মশলাটাকে বেটে নিয়ে এসেছি। তারপরে পেঁয়াজ কুচানো সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচাটাকে সবসময় লক্ষ্য রাখতে হবে, একটুকু ভালো করে ভেজে নিতে হবে। না ভাজলে কিন্তু ওই কালারটা চেঞ্জ হয়ে যায় বা জল ফেটে যায়, ওই পেঁয়াজটা একটু ভালো করে না ভাজলে। পেঁয়াজটারই সব কিছু। তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজার পরে আমি একটু রসুন বাটাটাকেও ভেজে নিয়েছি ভালো করে। তারপরে আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে আমি লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে একটুকু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটাকে নেড়ে আবার টমেটো কুচানো দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলো একটুকু ভালো করে ভেজে নিলাম। তারপরে মশলা ধোয়া জলটাকে দিয়ে দিলাম। মশলা ধোয়া জল আর একটু জল দিয়েছি, কারণ এই মশলাটা করার সময় একটু জল দিলে কিন্তু মশলাটা সুন্দরভাবে পেঁয়াজ আদা রসুন যেটুকু বাকি আছে সেইটা ভালোভাবে হয়ে গেল। তারপরে মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, সেই মুহূর্তে আমি মাখিয়ে রাখা নুন মাখিয়ে রাখা মাংসটা আমি ঢেলে দিলাম। ঢেলে আমি নাড়তে থাকবো। তো এই মুহূর্তে একটু নেড়ে রাখতে হবে, কারণ নাড়তে নাড়তে একটু জল বেরোবে। তো এই জলটা বেরিয়েছে, আমি এই জলটাকে ভালো করে আস্তে আস্তে জ্বালন দিয়ে কিন্তু মাংসটাকে নাড়বো, কষতে থাকবো আর কি। তো কষতে কষতে জল ঢালার একটু আগে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে সব মাংস আলু নেড়ে নেব। আর আলুগুলো সুন্দর মাংসর সঙ্গে ও মশলার সঙ্গে সুন্দর হয়ে গেল। তো এই মুহূর্তে সবসময় বলছি জ্বালনটাকে কম দিয়ে রাখতে হবে, কারণ জল থেকে জল না থাকলে কিন্তু লেগে যাবে। তার জন্য জ্বালনটা কম দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখা যাবে যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আর কড়াইতে একটু জড়া জড়া ভাব লেগে যাচ্ছে। তার জন্য
জল দিয়ে দিতে হবে। তো আমি খাসির মাংস ও ঝোলটাই ভালো লাগে সবার বাড়ি। তোমরা কি খাসির ঝোলটাই খেতে চাও? আমাদের বাড়িতে কিন্তু ওই পাতলা ঝোলটা খেতে চায়, তার জন্য একটু বেশি পরিমাণেই আমি জলটা দিয়েছি। আর খাসির মাংস মানে সিদ্ধও হবে, ঝোল হবে। একটু ফুটার পরে আমি এখানে প্রেশার কুকারটা নিয়েছি। প্রেশার কুকারে আমি মাংসগুলোকে চামচে চামচে উঠিয়ে দিয়ে দেব। তো কষার পরে দেইনি, জল ঢালার পরে ওই মাংসগুলোকে আমি তুলে প্রেশার কুকারে দিয়ে দেব। তারপরে আর একটুকু ওই ঝোলটাকে দিয়ে দেবো, দিয়ে প্রেশার কুকারতে 4টা মতো সিটি মেরে নেব। আর ওই কড়াটা আমি ঝোলটা যে আছে ওইটা নামিয়ে রেখে দিয়েছিলাম। 4টা সিটি মারা হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারটাকে নামিয়ে নিয়েছি। তারপরে প্রেশার কুকার খুলে ওই ঝোল যে ছিল কড়াইতে, ওই ঝোলের উপরে আমি মাংস সিদ্ধগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে টকবক করে ফুটছে। একটু নামানোর আগে আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো তারপরে আমি একটু পরে নামিয়ে নিলাম। আর মাংসগুলো খুব একদম সিদ্ধ হয়ে গেছে। এই রকম পদ্ধতি রান্না করলে কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে প্রেশার কুকারে রান্না হয়েছে। নামিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়িও দিয়েছি। তো তারপরে গরম গরম ভোজনে বসে পড়লাম। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট পর্যায়ে বসে পড়ছি। থালায় নিয়েছি, আর ছিল সাথে মটর আলু। তো দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, হাতে ছিঁড়া হয়ে গেছে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে নতুন চালের ভাত আর মটনের তরকারি রান্না।